এই দেখো তিতি, আমরা কন্যাকুমারী চলে এসেছি। আমরা এখানে অনেক মজা করব। হ্যাঁ এই দেখো বাবা, দেখাচ্ছে কন্যাকুমারী। চলো তাড়াতাড়ি হোটেলে যাই। এই দেখো কন্যাকুমারীতে আমাদের হোটেল সানরক। অনেক ক্লান্ত, ভালো বেশ একটা হোটেল পেয়ে গেছে, এবার চলো রুমে যাই। এই দেখো তিতি, আমাদের কন্যাকুমারীতে রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রুমটা পেয়েছি। এই দেখো একটা বড় বেড আছে, আর এইদিকে আছে ওয়ার্ড্রপ, আর এদিকে রয়েছে চেয়ার, টেবিল, আয়না। আর সব থেকে ভালো পার্ট হলো এই যে ব্যালকনিটা। দেখো এই ব্যালকনি থেকে ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। যাবো আমরা একটু পরে। মাম্মা আমার সমুদ্রে যেতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ ওই তো দেখো সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। যাবো তো আমরা। তাড়াতাড়ি চলো, ওয়েট করতে পারছি না। তোমাকে আর ওয়েট করতে হবে না, চলো এবার আমরা সমুদ্রেই যাচ্ছি। ইয়ে ওরে বাবা, সকাল সকাল এত লাইন কিসের গো এটা? এই যে বিবেকানন্দ রকে যাওয়ার। শপিংটা একটু পরে করব, এখন একটা ডাবের জল আগে খেয়ে নি। আমি তো আগে রস খাবো। বেশ ভালো কিন্তু। এই দেখো কন্যাকুমারী সমুদ্র কি সুন্দর, আর ওই দেখো বিবেকানন্দ রক দেখা যাচ্ছে, আর এইদিকে ফেরিঘাট, ওখান থেকে আমরা লঞ্চে করে বিবেকানন্দ রকে যাব। জায়গাটা কি সুন্দর দেখো, চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো। পাপা আমরা চলে কখন নামবো? আরে যাবো তো, দাঁড়াও, এখান থেকে আগে ভিউটা এনজয় করে নাও। আরে তিতি আর তর্স হয়েছে না, এত সুন্দর জল সমুদ্র দেখে ও ভাবছে আমি কখন গিয়ে ওইখানে ছপাং ছপাং করে মজা করব। তবে একটা কথা বলতেই হয়, কন্যাকুমারীতে এসে ভিউ দেখে আমি পুরো মুগ্ধ। এত সুন্দর জায়গা, পারলে একবার এখান থেকে এসে ঘুরে যাও। আর এই জায়গাটা হলো সব থেকে সুন্দর। দেখো কি সুন্দর বিবেকানন্দ রকটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। চলো তাতে স্নান করে আমাদেরও যেতে হবে ওখানে। দেখো এখানে সমুদ্রে কিন্তু অনেক পাথর আছে, তিতিকে নিয়ে অনেক সাবধানে নামতে হবে। ওই দেখো কত লোক স্নান করতে নেমে গেছে। ওয়াও কি সুন্দর লাগছে জায়গাটা। পাপা আমি আর ওয়েট করতে পারছি না। চলো তিতি, ওখানে গিয়ে পাথরে বসি আর তোমাকে একটা আইসক্রিম কিনে দিই। পাপা আইসক্রিমটা খুব ভালো খেতে। দেখেছো ওর পছন্দ হয়েছে। আর দেখেছো এখানে সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে, এসে পরে পাথরে পড়ছে, ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। আরে তুমি কি তিতিকে ক্যাসেল বানিয়ে দিচ্ছ নাকি এটা দিয়ে? এই যা, ভেঙে দিল, কি দুষ্টু। আমি আবার সমুদ্রে নেমে পড়ছি। এবার আমি অনেক মজা করবো। দুষ্টুটাকে দেখো, দুষ্টুটাকে দেখো, কেউ আর ওকে ধরে রাখতে পারছে না। সমুদ্রে নেমে কি লাফালাফি, আর সবাইকে জল দিয়ে ভিজিয়েছে। কি দুষ্টুমি। আমি সবাইকে জল দিয়ে ফিরতেছি। আমার অনেক মজা হচ্ছে যে এই দাদাকে ফিরতেছি, দিদুনকে ফিরতেছি, মামাকে ফিরতেছি। পাপা তোমাকেও থাকবো না। আর আমরা ওয়েট করতে পারলাম না, এবার তিতির সাথে আমরা সবাই মিলে জলে নেমে পড়েছি। খুব মজা লাগছে, আর জলটা কি সুন্দর পরিষ্কার। দেখো দেখো এখানে আমরা বালি দিয়ে পাহাড় বানাচ্ছি। এই যা, জলে পাহাড়টা ধুয়ে গেল। চলে পাপা আমি আবার বানাই। তিতি রেডি হয়ে গেছি, চলো এবার আমরা যাব বিবেকানন্দ রকে। ওরে বাবা, এখনো তো কত লাইন রয়েছে গো। এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে তো বিশাল কষ্ট হবে। পাপা কতক্ষণ আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এবারে চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা লঞ্চে উঠবো। কিন্তু তিতি তো দেখো শেষ মুহূর্তে এসে ঘুমিয়ে পড়েছে। এই যা, তিতি আজকে সমুদ্রে স্নান করে এত টায়ার্ড যে ও এখন থেকেই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে চলো এখন লঞ্চে উঠি, ও একটু পরে ঠিক উঠে যাবে। আর দেখো সবাই ওখানে ভিড়ের মধ্যে বসে আছে, আর আমরা পেয়ে গেছি স্পেশাল সিট। আমার একদম ভয় লাগেনি, আমার একটু মজা লেগেছে। কিন্তু আমার তো খুব ভয় লাগছে সমুদ্রের মধ্যে। এই লঞ্চটা যখন যাচ্ছে সমুদ্রের ঢেউতে কি দুলছে বাবারে। এই দেখো আমরা চলে এসেছি বিবেকানন্দ রকে। এবারে এখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে মন্দিরে যেতে হবে। আমার এখানে অনেক মজা লাগছে। চলো এখানেই আছে বিবেকানন্দের মূর্তি, চলো ভেতরে যাই, কিন্তু ভেতরে ভিডিও এলাও নেই, তাই আমরাই যাচ্ছি। ওই দেখো তিতি আগে আগেই চলে গেছে। এই দেখো এখান থেকে সমুদ্রের ভিউটা কি সুন্দর লাগছে। সমুদ্রের কালারের ডিফারেন্সটা পুরো বোঝা যাচ্ছে এখান থেকে। এখানে 3টে সমুদ্রের মিলন স্থল, তাই তো জলের রঙগুলো আলাদা আলাদা। আরব সাগর, ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর, এই 3টে সমুদ্রের মিলন স্থল এইটা। চলো এবার আমরা মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি।
এবার তো আমাদের ফিরতে হবে, চলো। কিন্তু দেখো ফেরার সময় বোটগুলো কিভাবে সমুদ্রের মাঝখানে গিয়ে ছেড়ে দিচ্ছে, আর ঢেউয়ের সাথে সাথে ওইটা ঘুরে যাচ্ছে সমুদ্রের পাড়ের দিকে। বাবা রে, কি ভয় লাগছে দেখে, আমাদের ওইভাবেই যেতে হবে। ওই দেখো আমাদের বোট চলে এসছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে আসার পরে আমরা চলে এসেছি লোকাল সাইট সিন গুলো ঘুরতে। আর এখানে বালাজি মন্দিরে এসে তিতি পাখিকে দেখো উঠছে, উঠতে লেগে গেছে, ও কি খুশি। দেখো এই মন্দিরে কি সুন্দর, নারায়ণের 10 অবতারকে দেখানো হয়েছে। আর কলকি অবতার যেহেতু এখন অবতারিত হয়নি, তাই দেখো এখানে লাইটটাও জ্বলেনি। এই দেখো আমরা চলে এসেছি ওয়াক্স মিউজিয়ামে। দেখো আমার পাশে কে দাঁড়িয়ে আছে, একদিকে বিজয় থালাপতি আর আরেকদিকে অমিতাভ বচ্চন। পাপা এই দেখো ব্যাটম্যান। আর এখানে রয়েছে শাহরুখ খান। এই দেখো এখানে আছে ইউপি ঠাকুর আর আইনস্টাইন। দিদি এই দেখো হাতিটা জল দিয়ে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে তো। আমার হাতটা সারকে খেয়ে নিল। ওরে বাবারে তিতি, ওদিকে যেও না যেও না, কত বড় মনস্টার। আমার একদম ভয় লাগেনি। মাম্মা এই দেখো জিরাফ আর একটা টাইগার। খুব মজা না? দেখো এইদিকে একটা ডলফিন আছে, ডলফিন কেমন করে সাঁতার কাটে। আরে ওই তো উপরে যাওয়ার সিঁড়ি, চলো চলো যাই। আরে এটা তো সিঁড়ি নয়, এটা তো 3D পেন্টিং। পাপা এই দেখো এই ব্যাগটা নেবো। না না তিতি, এটা ভালো। আমি এটা নিয়ে কালকে যাবো কেরালা। হ্যাঁ, কন্যাকুমারী ঘোরা কমপ্লিট। কালকে আমরা যাব কেরালা। কেরালাতে গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি মজা করলাম, সেই ভিডিওটা দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।